সিলেটের কথা ভাবলে আমাদের প্রথমত মাথায় আসে জাফলং জিরো পয়েন্ট। আর জাফলং জিরো পয়েন্ট আপনি দুইভাবে উপভোগ করতে পারবেন। সিজনে এর সৌন্দর্য অন্যরকম আর অফ সিজনে এর সৌন্দর্য আরেক রকম। চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আজকে সিলেটের জাফলং জিরো পয়েন্টের অফ সিজনে যে সৌন্দর্য ওইটাই আজকে দেখব। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে মাত্র ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশেই অবস্থিত। তো এই মুহূর্তে আমি হচ্ছে জাফলং জিরো পয়েন্টে। তো এখানে একটা সাইন দেওয়া আছে জাফলং জিরো পয়েন্টে, সে জায়গায় আপনি চাইলে এখানে ছবি তুলতে পারবেন। এই জায়গায় ম্যাক্সিমাম মানুষই আইসা ছবি তোলে। আর সামনেই এই পাশে দেখাও একটু, সামনে ভারত প্রবেশ নিষেধ। এখানে সুন্দর করে সাইনবোর্ডে লেখা আছে। এখন আপনি যদি এটা অতিক্রম করতে যান তাহলে অবশ্যই আপনি বিপদের সম্মুখীন হবেন। একটু আগে আমার সামনে একজন লোক এই রাস্তা থেকেই অবৈধ কিছু মালামাল আনতেছিল। তো বিজিবি তখন ওরা আটকাইয়া সবার সামনে অসম্মান করছে। আপনি যদি এই বিপদে পড়তে না চান তাহলে অবশ্যই আপনি সেখানে যাবেন না। আপনি ওই যে সোজা এই পাশে দিয়ে রাস্তা দিয়ে আপনি সোজা আপনার পর্যটক স্পট বা আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছে যাবেন। তো চলেন তাহলে আমরাও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই এবং আপনাদেরকে তার সৌন্দর্য অন্যভাবে দেখাই। যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম জাফলংয়ে, তাই পর্যটকদের আনাগোনা একদমই নেই বললেই চলে। যেহেতু এটা একটা সীমান্তবর্তী এরিয়া, সেখানে অবশ্যই ড্রোন উড়ানো নিষেধ। তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু আপনাদের দেখানো দরকার অতটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা জানার ছিল আর কি। আচ্ছা, এখানে কি ড্রোন উড়ানো যায়? হ্যাঁ, ড্রোন উড়ানো যায় মানে এই স্পটটা? সীমান্তে নিষিদ্ধ রে ভাই। আচ্ছা আচ্ছা, এটা জানার জন্য ঠিক আছে ভাই। বিএসএফ প্রটেস্ট করবো আর আমাদেরকে আমরা এগুলাতে বাধা দিই না। আচ্ছা, কিন্তু ড্রোনটা এটা কর্তৃপক্ষ থেকে এটা নিষেধ দিছে। একটা বিজিবি ভাইয়ের সাথে আমি কথা বললাম যে এখানে ড্রোন উড়ানো যায় কিনা। তো উনি বললো যেহেতু সীমান্ত এলাকা এখানে ড্রোন উড়ানো নিষেধ। তারপর আমি লুকিয়ে একটু ওই পাশ থেকে ড্রোনটা এদিকে যতটুকু আমি ফ্লাই করতে পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। চলুন তাহলে এখন জিরো পয়েন্টের ঠিক একদম লাস্ট মুহূর্তে যাওয়া যাক আপনাদেরকে নিয়ে। জাফলং জিরো পয়েন্টের একদম লাস্ট সীমানায়, সেখান থেকে আপনাদের সাথে কথা বলছি। পানিটা খুবই ঠান্ডা, একদমই শীতল, মন চাচ্ছে একদমই গা ভাসিয়ে দেই পানিতে। কিন্তু আফসোস কোনো কিছু আনি নাই। আমরা আবার অন্য ভিন্ন আরেকটা পর্যটক স্পটে যেতে হবে, যার কারণে আমরা এই জায়গায় নামতে পারতেছি না। আসলে পানির কালার এবং কি এই পানির নদীর সৌন্দর্য দেখলে আপনি অবশ্যই আপনার ঘা ভাসিয়ে দিতে মন চাবে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেটা ভারতের ল্যান্ডের খুবই কাছাকাছি। একদমই চলে এসেছি আমি। এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, ডো নট ক্রস দ্য লাইন। তো ওই লাইন ক্রস করা যাবে না। তারপরে আমি লাইনের খুবই কাছাকাছি চলে এসেছি। রমজান মাসের জন্য এই জায়গায় পর্যটক খুবই কম, যার কারণে একটু রিল্যাক্সভাবে এই জায়গাটাতে উপভোগ করতেছি। এছাড়া ভিন্ন সময় যদি আপনি আসেন বা আপনি যদি কিছুদিন পরেও আসেন ঈদের পর, তারপর আপনি এই জায়গাটাতে এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না। শুধুমাত্র মানুষ আর মানুষের ভিড়। আপনার পিছনের এই সুন্দর দৃশ্যগুলো দেখলে যাইতে ওইখানে মনে চাবে, কিন্তু চাইলেও আপনি যেতে পারবেন না। তো হাত পাটা ধুয়ে নেই, জোস লাগতেছে একদম। পুরা শীতল একটা পানি দিয়ে হাত মুখ ধুচ্ছি। এখন আমি যে জায়গাটাতে আছি এখান থেকে আপনি চাইলে নৌকা ভাড়া করে আপনি 5টা পর্যটক স্পটে ঘুরে আসতে পারবেন। 5টা আসলে না, এখন আসলে সবগুলো পর্যটক স্পটে পানি নাই, তেমন সুন্দরও না দেখতে। এখানে একটা ঝর্ণাও আছে, মায়াবী ঝর্ণা, যেটা আপনারা অনেকেই জানেন। এখন আমি যে জায়গায় আছি এই জায়গাটা থেকে পিছনের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছিল। আমরা গিয়েছিলাম সেখানে রমজান মাসে, যার কারণে পর্যটক খুবই কম ছিল। পুরো জাফলং একদমই পর্যটক শূন্য ছিল। আর অফ সিজনে গেলে আপনি একটা মজা উপভোগ করতে পারবেন যে আপনি একদম রিল্যাক্স ভাবে সেই জায়গাটা উপভোগ করে আসতে পারবেন। এটাই একটা ডেস্টিনেশনে অফ সিজনে যাওয়ার উদ্দেশ্য। আর এখানে বর্ষার সময় যে পানিটা আপনি এখন পরিষ্কার একদমই স্বচ্ছ দেখতে পাচ্ছেন, সেটা বর্ষায় একটু হালকা ঘোলাটে থাকে। আর এখন পুরো পানি একদমই স্বচ্ছ, ঠান্ডা এবং নীল, যার কারণে আপনি ভিন্ন ভিন্ন দৃশ্য দেখতে পারবেন যদি ভিন্ন ভিন্ন সিজনে আপনি জাফলংয়ে আসেন বা সিলেটে আসেন। সো সিলেটের জাফলংকে নতুনভাবে পরিচয় করানোর কিছুই নেই। আপনারা সবাই চিনেন সিলেটের এই জাফলং জিরো পয়েন্টের পর্যটক কেন্দ্র। তো আজকের এই জাফলংয়ের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।